আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের ব্রয়লার মুরগির রসা ভুনা করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মুরগিটাকে কেটে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে মুরগির মাংসগুলোকে হালকা করে তেলে ভেজে নেব। মুরগির পিসগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি রান্না করব, তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো। এরপর সামান্য পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। এখন আমি টমেটো কুচি দিয়ে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মুরগির মাংসে টমেটো দিলে স্বাদটা আরো বেড়ে যায়। কারা কারা টমেটো কুচি দিয়ে মুরগির মাংস খান কমেন্ট করে জানাবেন। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস বেশ কিছুক্ষণ কষানোর পর তেজপাতা দিয়ে দিলাম। সাথে রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। সাথে মুরগির কলিজাটাও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার রান্না অলরেডি শেষ। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার ব্রয়লার মুরগির রসা ভুনা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।